রসগোল্লার সাইজগুলো দেখে কিন্তু অ্যাটলিস্ট আমার মন ভরে গেছে। আপনারা যদি একদম নতুন হন তাহলেও কিন্তু ঠিক এই রকমই পারফেক্ট রসগোল্লা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। ছোট ছোট টিপস তো অবশ্যই থাকবে যেটা আপনাকে বাড়িতে পারফেক্ট রসগোল্লাগুলো বানিয়ে নিতে সাহায্য করবে। আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে বেঙ্গলি স্টাইল নরম তুলতুলে স্পঞ্জি নলেন গুড়ের রসগোল্লা। আর রসগোল্লাগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে আর একদম রসে ভর্তি। আর পারফেক্ট রসগোল্লা সেটাকেই বলা হয় যেটা একদম রসের মধ্যে ডুবে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটিও প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। রসমালাই আর রসগোল্লার ওপর যে কটা ভিডিও আছে সব কটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সবার প্রথমে আমি গুড়ের সিরাপটা বানিয়ে নেব, যার মধ্যে রসগোল্লাগুলোকে আমি ডিপ করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ খেজুরের গুড় আর জল নিয়ে নিয়েছি ডাবল, মানে 1.5 কাপ যদি খেজুরের গুড় হয় তাহলে 3 কাপ আমি এখানে জল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গুড়টাকে আমি মেল্ট হতে দেব। মাঝে মধ্যে আমি গুড়টাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে খুব বেশি গুড়টাকে ফোটাতে হবে না বা কোনো চটচটে সিরাপও তৈরি করতে হবে না। এখানে জাস্ট গুড়টা মেল্ট হয়ে যাবে, জলের সাথে মিশে যাবে, ঠিক ততটুকুই গুড়ের সিরাপটাকে আমাদের তৈরি করে নিতে হবে। এখানে গুড়ের সিরাপটা আমার তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে গুড়ের মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে তাহলে সেটা অনায়াসেই বেরিয়ে আসবে। এখানে আমার গুড়ের সিরাপটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন যে এটা কতটা পাতলা তৈরি হয়েছে। ঠিক এই রকমই একটা পাতলা সিরাপ আমাদের তৈরি করে নিতে হবে। এটাকে আমি রেখে দিচ্ছি এক পাশে। চলে যাব নেক্সট স্টেপে। নিয়ে নিয়েছি এখানে 1 লিটার ফ্যাট মিল্ক। রসগোল্লাটা তৈরি করার জন্য আমি এখানে ফ্যাট মিল্কই ইউজ করছি। রসগোল্লা তৈরি করার জন্য ফ্যাট মিল্কেরই ইউজ হলে ভালো হয়। সবার প্রথমে দুধটাকে আমি বয়েল করে নেব। দুধটা বয়েল হতে হতে আমি আরেকটু প্রিপারেশন করে নিচ্ছি অন্যদিকে। একটা নেটের উপরে একটা পাতলা সুতির কাপড় আমি ঠিক এভাবে রেখে দিচ্ছি। এটার মধ্যেই কিন্তু ছানাটাকে আমি ছেঁকে নেব। এদিকে দুধটাও কিন্তু বয়েলিং স্টেজে এসে গেছে, মানে দুধটা কিন্তু একদম বয়েল করতে করতে ফুলে যাবে সেই রকম করতে হবে না, ঠিক জাস্ট বয়েল হবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর ঠিক 5 মিনিট এভাবে রেখে দিতে হবে। আর মাঝে মধ্যে একটু নেড়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমি আরেকটা কাজ করে নেব। দুধটা আজকে আমি ভিনিগার দিয়ে কেটে নেব, আপনারা চাইলে পাতিলেবু অথবা টক দই যা কিছুই ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টিস্পুন ভিনিগার আর জল নিয়ে নিয়েছি সম পরিমাণে, মানে 3 টিস্পুন ভিনিগার হলে 3 টিস্পুন জল নিয়ে নিয়েছি। দুটোকে খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। এদিকে 5 মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিট পর আমি অল্প অল্প করে ভিনিগার আর জল যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে ব্যবহার করছি। আর ঠিক একটা হাতার সাহায্যে এভাবে একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে দুধটাকে কেটে নিতে হবে। খুব জোরে কিন্তু এখানে নাড়লে চলবে না। ঠিক অল্প অল্প করে যেভাবে আমি দেখাচ্ছি একদম ধীরে ধীরে কিন্তু নেড়ে ছানাটাকে আমাদের কেটে নিতে হবে। অল্প অল্প করে আমি সমস্ত ভিনিগার আর জলটাই ব্যবহার করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু কেটে গেছে আর ঠিক গ্রিনিশ একটা জলের কালার তৈরি হয়েছে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব, যেটা আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম তার মধ্যেই। পুরো ছানাটাই আমি এখানে ঢেলে দিলাম। এরপর 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে ছানাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে ভিনিগার মেশানো আছে, না হলে কিন্তু ভিনিগারের স্মেলটা আসবে। সেটাই আমি করছি এখানে। 3 থেকে 4 বার আমি খুব ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেটা হচ্ছে ছানাটা কিভাবে ছেঁকে নিতে হবে। মানে ছানাটাকে খুব চেপে চেপে কিন্তু জল বার করার দরকার নেই। নর্মালি যেভাবে চেপে জলটা বার করা যায় যতটা ততটাই বার করবেন। যখন দেখবেন ছানাটাকে এইভাবে চাপতে চাপতে ঠিক ড্রপ ড্রপ করে জল পড়ছে, তখন কিন্তু মনে করবেন ছানাটাকে আর এরকম ভাবে চাপার দরকার নেই। এখানে দেখতেই পাচ্ছেন একটা করে ড্রপ পড়ছে। ছানাটা খুব বেশি চেপে জলটা বার করে দিলেও চলবে না, আবার জল থাকলেও চলবে না। ছানাটাকে এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো আর ওপরে অল্প ভারী একটা জিনিস দিয়ে চাপা দিয়ে এভাবে রেখে দিতে হবে। আর যে ছানার যে জলটা আছে এটা কিন্তু আপনারা সবজি আটা মাখা যে কোনো কিছুর মধ্যেই ইউজ করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, ছানাটাকে আমি নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। ছানাটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে।
একদম সফট, দেখেই বুঝতে পারছেন যে ছানাটা কতটা সফট। এইরকমই একটা ছানা কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এবার কিন্তু ভালো রসগোল্লা বানানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ, ছানাটাকে এখানে খুব ভালো করে মেখে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, এভাবে হাতে তালু দিয়ে হালকা প্রেস করে থালার সামনের দিকে কিন্তু এগিয়ে দিতে হবে। খুব বেশি প্রেস করে মাখার দরকার নেই, তাহলে এর মধ্যে থেকে ফ্যাটটা রিলিজ হয়ে যাবে। আর ফ্যাটটা রিলিজ হয়ে গেলে কিন্তু রসগোল্লাটাও ভালো হবে না। আমি কিন্তু এটা খুব হালকা হাতে করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু ভীষণ মজার, একটুও বোর লাগে না কাজটা করতে। আর ছানাটা মাখা হয়ে গেছে কি করে বুঝবেন? একটা ছোট্ট পোর্শন নিয়ে হাতের মধ্যে বলের শেপ দিয়ে নেবেন। যদি সেটা একদম ক্র্যাক ফ্রি হয় তাহলেই মনে করবেন ছানাটা কিন্তু একদম রেডি। আর এটা করতে 10 থেকে 12 মিনিট সময় লেগে যাবে। এটা কে কতটা স্পিডে করবে তার উপরে নির্ভর করে। আমি এখানে দুবার কিন্তু ছানাটাকে মেখে নিয়েছি। আর এখানে আমার টোটাল 10টা বল করেছি। একটু বড় বড়ই আমি রেখেছি বলগুলোকে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে নিতে পারেন। বলগুলো সামনে থেকে দেখেই বুঝতে পারছেন কোথাও কিন্তু কোনো ক্র্যাক নেই, একদম স্মুথ তৈরি হয়েছে। আমি একটা ভিজে কাপড় দিয়ে বলগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। আমি একটা চওড়া জায়গা নিয়ে নিয়েছি যার মধ্যে রসগোল্লাগুলোকে আমি বয়েল করব। রসগোল্লাগুলো বয়েল করার জন্য কিন্তু একটু ছড়ানো বড় জায়গা হলেই ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর 5 কাপ জল। আপনারা কিন্তু যে কাপ মেপে চিনি নেবেন সেই কাপ মেপেই কিন্তু জলটা নেবেন। চিনিটা মেল্ট হতে হতে অপরদিকে আমি একটা স্লারি বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন ময়দা আর সামান্য অল্প পরিমাণে জল, যেটা দিয়ে আমি একটা স্লারি বানিয়ে নিয়েছি। এটার ইউজটা আমি পরে বলে দেবো। ততক্ষণে অপরদিকে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে আর জলটাও ফুটতে শুরু করেছে। জলটা যখন পুরো ফুটবে, মানে পুরো বয়েল হয়ে আসবে, তখনই কিন্তু রসগোল্লাগুলোকে ছাড়তে হবে। আর ঠিক সেখানটাই ছাড়তে হবে যেখানটা দিয়ে একদম জলটা ফুটছে। খুব ভালো করে দেখুন, আমি কিন্তু একদম মাঝখানে যেখানে জলটা বয়েল হচ্ছে, বড় বড় বাবেলস আসছে, সেখানেই কিন্তু আমি রসগোল্লার বলগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে ওপরের যে সারফেসটা আছে রসগোল্লার, সেখানে জল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে কি হবে, নিচের সাথে সাথে ওপর দিকটাও কিন্তু কুক হয়ে যাবে। তার জন্য 2 থেকে 3 মিনিট এই কাজটা করে নিতে হবে। এখানে আমার 3 মিনিট হয়ে গেছে আর রসগোল্লার সাইজগুলোও কিন্তু দেখতেই পাচ্ছেন অল্প একটু বড় হয়ে গেছে। এই সময় আমি যে স্লারিটা বানিয়েছিলাম ময়দার, সেটাকে অল্প অল্প করে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। আর এটাকে ঢেকে রেখে দেবো ঠিক 12 মিনিটের জন্য। জলের মধ্যে স্লারিটা মেশালে প্রচন্ড পরিমাণে বাবেলস তৈরি হবে, যেটা কিনা রসগোল্লাটা নিচের সাথে সাথে ওপর দিকটাও খুব ভালো করে কুক হবে। মানে রসগোল্লাটা চারিদিক থেকে কুক হবে। দেখতেই পাচ্ছেন এখানে রসগোল্লার সাইজগুলো কিন্তু ডবল না ট্রিপল হয়ে গেছে আমি বলবো। আর প্রত্যেকটা রসগোল্লা কিন্তু একদম ক্র্যাক ফ্রি। এটা অবশ্যই আমি সামনে থেকে দেখিয়ে দেবো। আমার এখানে 12 মিনিট হয়ে গেছে। আর দেখুন প্রত্যেকটা রসগোল্লা কিন্তু কোথাও কোনো ক্র্যাক নেই আর খুব সুন্দরভাবে ফুলেছে। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি বন্ধ করে দেবো আর আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো যে রসগোল্লাটা একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে। একটা কাঁচের বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর রসগোল্লাটাকে তার মধ্যে দিয়ে দিলাম। দেখুন রসগোল্লাটা একদম নিচের দিকে গিয়ে বসে গেছে। তার মানে আপনার রসগোল্লা কিন্তু একদম রেডি। আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। এবার একটা বড় বাটিতে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা রসগোল্লাকে আমি তার মধ্যে দিয়ে দেবো, যাতে কুকিং প্রসেসটা থেমে যায় আর বেশ কিছুটা ঠান্ডা হয়ে যায়। এখানে আপনারা কিন্তু চিল্ড ওয়াটারও নিতে পারেন, আমি নর্মাল ওয়াটারই ব্যবহার করেছি। রসগোল্লাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। আর এটাকে যখন আমি আবার জলের মধ্যে ছেড়ে দেবো, সেটা কিন্তু নিজের শেপ আবার নিয়ে নেবে। দেখুন ধীরে ধীরে নিজের শেপটা নিয়ে নিচ্ছে আর কতটা রসে ভরপুর। দেখুন আমি একদম চেপে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। আর জলে ছেড়ে দিলে কিন্তু আবার শেপ নিয়ে নেবে। যাই হোক, এবার রসগোল্লা থেকে পুরো জলটাই আমি বার করে নেব। আর এগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দেবো যে গুড়ের সিরাপটা আমি বানিয়ে রেখেছিলাম, যাতে রসগোল্লাগুলো পুরোটাই গুড়ের সিরাপটা সোক করে নেয়। আর প্রত্যেকটা রসগোল্লা নিচের দিকে গিয়ে বসে গেছে। আমি এটাকে রেখে দেবো ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য, তারপর আমি ফিরে আসছি আবার। দেখুন প্রত্যেকটা কিন্তু রসের ভেতরে একদম ডোবা। সামনে থেকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি কতটা রস আছে ভেতরে।
আর একদম নরম তুলতুলে, ভেঙে যাবে না, যতই আপনি চাপবেন না কেন এটা কিন্তু ভেঙে যাবে না। আর গুড়ের রসের মধ্যে দিলে আবারও নিজের শেপে ফিরে আসছে। আবারও সামনে থেকে আরো একবার দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। সামনেই কিন্তু বাংলার শুভ নববর্ষ, অনায়াসেই কিন্তু আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। বাড়ির সকলকে উপহার দিতে পারেন, আবার কারুর জন্য বানিয়ে নিয়েও যেতে পারেন। সবাইকে জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আর অভিনন্দন। তাহলে আর দেরি না করে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের রসগোল্লা। নলেন গুড়ের না বানালে চিনি দিয়েও কিন্তু সেম টাইপের রসগোল্লা আপনারা বানিয়ে নিতে পারেন। সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রসগোল্লাগুলো ভেতর থেকে একদম জালিদার তৈরি হয়েছে, সেটা তো দেখেই বুঝতে পারছেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে জানাই আরো একবার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। টাটা।